প্রতিটা দিনের কাজের ব্যস্ততার মাঝখানে আমরা যেন একটু স্বাধীনতার একটু শান্তি খুঁজি। তাই এই শান্তির খোঁজেই চলে গিয়েছিলাম শান্তিনিকেতন। খাওয়া দাওয়া, আড্ডা, আনন্দ এই সমস্ত কিছু নিয়ে আজকের ব্লগটা। চারিদিকে বসন্তের আমেজ আর সামনেই দোল উৎসব। বসন্তকালকে খুব কাছ থেকে উপভোগ করার জন্য তোমাদেরকে তো একবার যেতেই হবে এখানে। এই শহুরে জীবনের ব্যস্ততা থেকে বেরিয়ে গ্রাম বাংলাকে উপভোগ করার জন্য আমরা চলে গিয়েছিলাম বন্ধু বান্ধবরা মিলে। তো খুব আনন্দ হয়েছিল। হোটেল ভাড়া থেকে শুরু করে খাওয়া দাওয়া, যাওয়া আসা খুব কম খরচেই তোমরা কিভাবে করতে পারবে তার সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে দেওয়া রইল। তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। তো গুড মর্নিং গাইস। এখন কটা বাজে? এখন বাজছে 7:55। তো আমি উঠে গেছি, ব্রাশ করবো, দেন রেডি হব। তো চলো। দুর্গাপুর স্টেশন চলে এসেছি। রাতে বৃষ্টি হয়েছে, এখানে পুরো জল জমে আছে। এটা হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড দুর্গাপুরে। আমরা এই সাইডে এলাম, এখন একটু দেরি আছে, আরও দুজন আসবে, তাদের জন্য ওয়েট করছি। তো ঘুরতে ঘুরতে এই সাইডটাই চলে এলাম। আমার সাথে রিয়া আছে, এই যে আমি বলে দাও সবাইকে। এটা হচ্ছে দুর্গাপুর ট্যাক্সি স্ট্যান্ড আর এই সাইডে স্টেশন। তো আজকে আমরা বাসেই যাব ঠিক করেছি। ওই দিকটা বাস স্ট্যান্ড, তো ওই সাইড থেকে আমরা যাব। আমরা কোথায় যাচ্ছি তোমরা জানো কি? জানো না তো বলে দিই। আজকে আমরা বোলপুর যাচ্ছি, শান্তিনিকেতন। তো এই বাসটা যাচ্ছে বোলপুর, 8:10-এ ছাড়বে। 8:10-এ ছাড়বে এই বাসটা। আমার হচ্ছে কি ওই 10:10-এ বললাম। তো আমরা বাসে চেপে পড়েছি। এটা ছাড়বে আই থিঙ্ক 8:25-এ ছাড়বে বাসটা। আমরা চেঞ্জ করলাম এদিকে রোড উঠছে। তো এইটা 8:25-এ ছাড়বে, ঠিক আছে, দুর্গাপুর থেকে। তোমরা যদি দুর্গাপুর থেকে যাও বাসে যেতে পারো, ট্রেনেও যেতে পারো। ট্রেনে তোমাদের কেটে কেটে যেতে হবে, এখান থেকে বর্ধমান, আর বর্ধমান থেকে বোলপুর। আর বাসে গেলে ডাইরেক্ট যাবে। আর এটার ভাড়া হচ্ছে 70 টাকা, একদম ডাইরেক্ট বোলপুরে নামবে। তো বাসে চেপে গেছি। আমাদের সিট দিয়েছে দুটো। আর এই টিকিট কাটলাম বলে সিট নাম্বার দেওয়া ছিল, অন্য জায়গা থেকে উঠলে থাকবেন। ভাই এই যে আমাদের দুজন বন্ধু এসছে, অন্তরা দিদি, ওটা হাই করে দাও। তো ওখানে পৌঁছে দেখাচ্ছে সবার সাথে, কেমন? চলো। তো তোমরা যদি দুর্গাপুর থেকে যাও তাহলে একবারে যে দিক থেকে বাস বেরোয় সেই সামনে চলে যেতে হবে। তো সামনে থেকে তোমরা বাস পেয়ে যাবে। তো ওখানে আমরা যেটা চেপেছিলাম ওটা হচ্ছে 8:25-এর বাস, তার আগে 8:10-এ আছে। তোমরা যদি যাও তাহলে ওখানে ইনকোয়ারিতে গিয়ে জিজ্ঞেস করলে বোধহয় বলে দেবে। দুর্গাপুর থেকে টিকিট প্রাইস হচ্ছে 70 টাকা। আর বোলপুর পৌঁছাতে এটা 2 ঘন্টা 20-25 মিনিট সময় লাগে। এটা হচ্ছে ইলামবাজার। ইলামবাজার অনেকক্ষণ দাঁড়ালো। তোমরা দেখতে পাচ্ছ শান্তিনিকেতন হচ্ছে 16 কিলোমিটার, এখন 8 ঘন্টা প্রায় লাগবে। এই যে ইলামবাজার দেখতেই পাচ্ছ তোমরা। এখানে অনেকক্ষণ দাঁড়ালো ইলামবাজারে, প্রায় কত হলো 5 মিনিট কি 10 মিনিট দাঁড়ালো। তারপরে ছাড়লো ইলামবাজার থেকে। তো আমাদের পৌঁছাতে প্রায় 11:15 বেজে যাবে। 11:15 থেকে 11:15 হবে, হ্যাঁ, 10:30 থেকে 11:15। স্কুল জীবন শেষ হওয়ার পর বন্ধুবান্ধবদের মধ্যে কানেকশানটা অনেকটাই কম হয়ে যায়, বাট আমরা সবসময় চেষ্টা করি বছরে একটা করে ট্যুর করার। কিন্তু এবার অনেকটাই গ্যাপ হয়ে গিয়েছিল আর আমাদের অনেক দিন কোথাও ঘুরতে যাওয়া হয়নি। স্বাভাবিক ব্যাপার, এখন সবাই সবার নিজের জীবনে ব্যস্ত। কিন্তু তার মধ্যে থেকেও টাইম বের করে অনেক দিন পর আমরা আজকে এই ট্যুরটা প্ল্যান করলাম আর খুবই মজা করেছিলাম। এর আগে তো তোমরা ভিডিওতে দেখবেই। আর তার সাথে সাথে কিন্তু প্রত্যেকটা জিনিসের খুঁটিনাটি ইনফরমেশন এখানে দেওয়া থাকবে। দেখো এটা কঞ্চি দিয়ে করেছে, বাস কঞ্চি দিয়ে, দেখেছি তো সুন্দর লাগছে। তো আমরা চলে এসেছি, বাস স্ট্যান্ড থেকে বেরোচ্ছি। বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে একটা টোটো করবো ঘোরার জন্য।
সারা দিনের জন্য বুকিং করতে হবে, তো করতে হবে মানে করবো, কত কি নেবে জানি না, দেখি দেখা যায়। এখানে টোটো আমরা করে নিয়েছি। আর তোমরা যদি বোলপুর ঘুরে দেখতে চাও তাহলে সবার প্রথমে সারা দিনের জন্য একটা টোটো বুক করে নেবে। এখানে টোটোই বেশি চলে, আর বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে টোটো স্ট্যান্ড। আমাদেরকে সারাদিন ঘোরানোর জন্য 1000 টাকা বলেছিল, তো আমরা কনভিন্স করে 700 টাকায় রাজি করাই। আর তোমাদের একটা ছোট্ট টিপস দিয়ে রাখি, তোমরা যদি বলো ইউনিভার্সিটি স্টুডেন্ট তাহলে অনেকটাই কম করে দেন, না ছাড়া এরা কমাতে চায় না। এখানে একটা হোটেলের মতো খাবার খাবো, এই যাচ্ছি, আমার কচুরি খেতে মন করছে, তো দেখি পাই কিনা। নতুন কোনো জায়গায় ঘুরতে গেলে আর সেখানকার ইনফরমেশন ভালো মতো না থাকলে ঘোরা খুবই কষ্টকর হয়ে ওঠে আর বাজেট ফ্রেন্ডলি হয় না। সেই জন্য এই ভিডিওটা তোমাদের জন্য বানানো। যেমন এখানে দেখো আমি ব্রেকফাস্ট করছি, কচুরিগুলো ছিল 7 টাকা করে, মোটামুটি খাওয়ার মতো ঠিকঠাকই ছিল। আর তরকারিটা আমার খুব একটা ভালো লাগেনি। আদারওয়াইজ এখানে যদি তোমরা মিষ্টি, চা, কফি খেতে চাও সেগুলোও কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। যেই টোটোটা আমরা সারাদিনের জন্য বুক করেছি সেই টোটোটাই এখন আমাদের এখানে ব্রেকফাস্টের জন্য নিয়ে এসেছে একদম বাস স্ট্যান্ড থেকে। এরপর আমাদের হোমস্টেতে নিয়ে যাবে, যেখানে আমাদের রুম বুক করা আছে। তো আজ সারাদিন আমরা যেখানে যেখানে ঘুরতে চাইবো, যেখানে যেখানে যাব, সেই 700 টাকার মধ্যেই কিন্তু এগুলো সব ইনক্লুডেড। এবার হালকা কিছু জল খাওয়ার সেরে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের হোমস্টের উদ্দেশ্যে, যেখানে আমাদের রুম বুক করা ছিল, আর সেটা ছিল কাশাহারা হোমস্টে। যাওয়ার পথে দেখো দুদিকে কি সুন্দর ফুল গাছ ছিল, আর ঘরবাড়িগুলোও কিন্তু খুবই সুন্দর। আমরা হোটেল রিসর্ট হোটেল চলে এসেছি। চলো, এখানে বেশ গাছটা বেশ সুন্দর লাগছে, এই গাছটা। আর এটাকে হোমস্টে বলে। তো আমাদের চেক ইনের সময় ছিল 12টার সময়তে, আর আমরা 11:30টার মধ্যেই পৌঁছে গেছিলাম। তো ওখানে কিছুক্ষণ বসে আমরা ভিতরে যাই। এখানে ক্যাফেও আছে, তো আমরা এখন উপরে যাব। উপরে গিয়ে ড্রেস চেঞ্জ করবো, তারপর আবার বেরোবো ঘুরতে। এখানে রেস্টুরেন্টও আছে মনে হয়, দেখুন। আচ্ছা, তো এখানে হচ্ছে অর্কর জন্য খাবার চলে এসছে। ও যেহেতু কচুরি খায়নি তাই ও স্যান্ডউইচ খাবে, ভেজ স্যান্ডউইচ। এটা খুবই এক্সপেন্সিভ লাগছে আমাদের, অ্যাকচুয়ালি 60 টাকা। কি বল, 10 থেকে 15 টাকা। হ্যাঁ না, শুধু বাটার লাগানো আছে, কিছু নেই, টমেটো আর কটা সস। আমি খাচ্ছি এটা 60। আমরা আমাদের জলখাবারটা বাইরে থেকে সেরে ফেলেছিলাম, কিন্তু অর্ক যেহেতু খায়নি তাই ও একটা স্যান্ডউইচ অর্ডার করেছিল। কিন্তু এটা আমাদের কোয়ালিটি একদম খারাপ লেগেছিল, আর এটা এক্সপেন্সিভও লেগেছিল। তাই আমরা প্রেফার করব তোমরা ডিনার বা লাঞ্চগুলো বাইরে থেকেই করে নিও। এই দেখো, এটা কি আছে, এটা হচ্ছে ইয়ের মতন লাগছে, হরিণ। হাই করে দেওয়া হয়। এইটা হচ্ছে আমাদের আর কি রুম হোটেলের। উপরে যাচ্ছি এখন, দেখি আশপাশটা তোমরা দেখতে পাচ্ছ। আগে আমরা ফ্রেশ হইনি, তারপরে তোমাদেরকে সব ভালো করে ডেসক্রাইব করবো। ওকে, চলো। এটা হচ্ছে রুম। আমরা রুমে চলে এসেছি, আমাদের রুমটা তোমাদের পুরোটা রুম দেখাচ্ছি। ওকে, চলে আসো। আমরা 5 জনের জন্য একটা রুম বুক করেছিলাম, যার মধ্যে 2টো ডাবল বেড আর একটা সিঙ্গেল বেড ছিল। রুমের মধ্যে ওয়ার্ড্রপ, ড্রেসিং টেবিল, টিভি, এসি, তার সাথে ইলেকট্রিক কেটলি ছিল, এবং বাথরুমের মধ্যে একটা গিজারও ছিল অ্যাভেলেবেল। তো দেখি আমাদের তো রুমটা তোমরা দেখলে, যে ইয়ে আছে, ইয়ে করছিল। রুমটা দেখো, এখানে তোমাদের ইয়ে আছে,
টিভি দিয়েছে, ফ্যান তো আছে, এসিও আছে ওদিকটাতে। 380 করে তো না 370, 380 করে রুমটা পড়ছে তোমাদের 380 করে পার হেড। তো ওই অনুযায়ী হ্যাঁ টোটাল যদি 5 জন থাকে তাহলে 1900 টাকা পড়ছে। এই সাইডে আছে, এই দেখো এই সাইডটা বেশ ভালো আছে এই সাইডটা। তো বলো তোমার কেমন লাগছে এখানে? ভালো লাগছে, বাট আমি এখন একটু ফ্রেশ হওয়ার পর তারপরে ভালো করে কথা বলবো। রুমের তালা চাবি দিয়ে চলে গেল, আর হচ্ছে কি রুমটা ছেড়ে দিল মোটামুটি যা করার ওদের করে। সেখানে সাজানো আছে, ডাইনিং আছে এখানটা, এদিকে দুটো, এইদিকে একটা রুম আছে, এদিকে একটা রুম আছে। আর এখানে দেখো তোমরা পেন্টিং লাগানো আছে খুব সুন্দর। আমাদের অনেক সাইড দেখাই, এদিকে দুটো রুম, ডাইনিং, আর এখানে একটা ওয়াশরুম আছে, এটা 4 নম্বরের জন্য। এই যে এটা 4 নাম্বার, তো এটার জন্য এটা ওয়াশরুম। ওকে, এই রুমটাই আমরা স্টে করছি। আর চলো, আমি তো ফ্রেশ হয়ে গেলাম, পুরো চান টান করে। আর অন্য কিছু করবে কিনা চলো কিছু কি রে, এই দেখো বাগান, হ্যাঁ ওই দেখো এখানে বাগান আছে। এগুলো বলছি দেখো, এগুলো কিরকম গাছটা দেখেছো? এই দেখো, এই দেখো এইগুলো কত সুন্দর পাতাগুলো দেখেছো? পাতা বাস এগুলো কত সুন্দর সুন্দর গাছ আছে এখানে। না, নাকে জল ঢুকাচ্ছিলাম, আমি নাসা পান করছিলাম। নাসা পান যারা করে তাদের মানে আর ইয়ে থাকে না, মানে গান করতে কোনো অসুবিধা হয় না, নাক দিয়ে করে না। এটা হচ্ছে আমাদের হোমস্টে। ওকে, চান করলাম, একটু চুলটা শোকাতে এলাম এখানে, চুলটা পুরো রাফ হয়ে গেছিলো। হ্যাঁ, খুব সুন্দর সুন্দর গাছ আছে। তুই কিছু বলবি বল, তোর কোনো বক্তব্য নেই? আমার বক্তব্য আছে, আমি একটু ফ্রেশ হবো। আমি কি চান করে নেবো? করবি, করে না, অসুবিধা কি আছে? খুব সুন্দর বাগানটা, বেশ ভালো লাগছে। একটু গরম লাগছে, দাঁড়া যেতে যেতে বল, বল চলো আমরা আরো কয়েকটা ফুল, জোরে বল, জোরে। চলো আমরা আরো কয়েকটা ফুল গাছ দেখে নিই। কোথায় ফুল গাছ? এখানে তো ফুলই তো নেই। ফুল গাছ নেই, বাট ভালো ভালো গাছ আছে। এখানে ফুল বেশ আছে, একটা- ওই তো ফুল। এখানে কাশাহারা, এই এটার হোমস্টেটার নাম হচ্ছে কাশাহারা। খাবার দাবারটা সেরকম দেখলাম না, থাকার Expensive. বন্দোবস্ত মোটামুটি ভালো। থাকার বন্দোবস্তটা ভালো, বাট খাবারটা একটু এক্সপেন্সিভ লাগলো। থাকারটা ঠিকঠাক আছে, তোমরা সে স্টে করতে পারো এখানে, সেরকম অসুবিধা নেই, অ্যাফোর্ডেবল। আর খাওয়াটা একটু বাইরে খেলেই ভালো হয় আমার মনে হয়। অ্যাকচুয়ালি এক্সপেন্সিভ নয়, মানে খাবারটা কি মানে কোয়ালিটি ভালো না, কোয়ালিটিটা খুবই খারাপ। না, আমি তো বলবো এক্সপেন্সিভ, কারণ তোমরা দেখলে আমি ফার্স্টে তোমাদের দেখালাম যে একটা ব্রেড অর্ডার করেছিলাম 60 রুপিসের, ওটা দুটো ব্রেড দিয়েছে, তার মধ্যে শসা আর একটু ওই বাটার আর তোমার টমেটো দিয়ে ছেড়ে দিয়েছে। এটা তো মানে সেরকম না আর কি, আমার তো অতটা ভালো লাগেনি। আর দেখো এখানে ফুল, জবা ফুল, আমার মা বাড়িতে ছিল এরকম ফুল, একটা জবা ফুল ফোকাস নিচ্ছে। প্রথমে ঢুকে এখানে ডাইনিং আছে, আর এই যে এখানে জল নেওয়ার ব্যবস্থা আছে, ভালোই। ফ্যান লাগানো আছে, তোমরা এখানে বসে মানে খাওয়া দাওয়া সেরে ফেলতে পারো, ব্রেকফাস্ট বার যেগুলো আছে। আমাদের এটা রুম, এখানে আমাদের অ্যাটাচ বাথরুম সবকিছুই আছে, ভালো। সব জায়গায় কিন্তু সিসিটিভি লাগানো আছে, ওখানে একটা যেমন সিসিটিভি লাগানো আছে এই সাইডটাতে, আর এই সাইডেও একটা সিসিটিভি লাগানো আছে। ওকে, অবভিয়াসলি রুম বাদ দিয়ে। হ্যাঁ। তো এই যে আমরা বেরোচ্ছি, আর অর্ক এখন রেডি হচ্ছে। সাজুগুজু করে নিয়েছি, এবারে বেরোবো ঘুরতে। এখন কোথায় যাবো? এখন যাচ্ছি, কোথায় যাবো রে? খোয়াই, খোয়াই, খোয়াই যাবো। আর আমরা তারপরে ওখান থেকে একজন চলে এসছে বন্ধু। আর একটা ফ্রেন্ড হাই করে দাও তুমিও। এই পূর্ণিমা, এখন ফোনে ব্যস্ত হয়ে গেছে। তো এখান থেকে খোয়াই যাবো, তারপরে ওখান থেকে সোনাঝুরি, তার আগে খাবো খোয়াই গিয়ে। তো চলো। খোয়াই খোয়াই তো টোটো আমাদের বুক করে নিয়েছি, টোটো চলে এসছে, চলো। আমরা যেই টোটোটা বুক করেছিলাম তাকে ফোন নাম্বার দেওয়া ছিল, তো আমরা যখন ফ্রেশ হয়ে বেরোলাম তাকে কল করে দিয়েছিলাম, সে চলে এসেছিল। আর একটা কথা, বাইরে বেরোলে না অনেক কিছু শেখা যায়। এ যেমন হোমস্টে কথাটা আমি ঠিক জানতাম না, আমি জানতাম হোটেল বা রিসর্ট বলে, আর এটাকে হোমস্টে বলে, তো আর ভুল হবে না।
আর বাইরে বেরোলে এরকম অনেক কিছুই শেখা যায়। আমাদের ঘুরতে বেরোতে অনেকটা দেরি হয়ে গেছিলো, 2-2:30, তাই আমরা খোয়াই যেতে পারিনি। তো প্রথমে আমরা সৃজনে গেছিলাম। সৃজনীতে এসেছি এখন। প্রবেশ এখানে কিছু এন্ট্রি আছে নাকি? টাকা লাগবে? হ্যাঁ, টিকিট লাগবে। ভিডিও করতে হবে তো? এখানে টিকিট কাউন্টার আছে, হচ্ছে এন্ট্রেন্সটা। এদিকে আই থিঙ্ক কিছু প্রোগ্রাম হবে। এন্ট্রেন্স এটা। সৃজনীর ভেতরে যাওয়ার জন্য তোমাদের প্রথমে টিকিট কেটে নিতে হবে, আর পার হেড টিকিট প্রাইস হচ্ছে 20 টাকা করে। আর এই ভেতরে অনেক মিউজিক্যাল, ডান্স এরকম প্রোগ্রাম হয়ে থাকে। দেখো গান করছে সব, বসছে টাকা হাই কর। আর এই ভেতরে অনেক পুরনো মূর্তি, স্কাল্পচার রাখা ছিল, যেগুলো খুবই সুন্দর লাগছিল, নৃত্যের ভঙ্গিতে ছিল। তো এখানে বুদ্ধদেবেরও একটা মূর্তি ছিল, খুবই সুন্দর লাগছিল দেখতে। আর নতুনও অনেক কিছু এখানে অ্যাড করা হয়েছে, যেগুলো সৌন্দর্য আরও বাড়িয়ে দিচ্ছে। এই সৃজনী জায়গাটাতে প্রত্যেকটা শিল্পকলার নিদর্শন তোমরা একসাথে দেখতে পাবে। তো এখানটা অবশ্যই যেও। সবথেকে বড় কথা হলো এখানকার সৌন্দর্য। এখানে গাছপালা, নানান রকম ফুলে ভর্তি ছিল। তো এগুলো দেখেই মনটা অনেক শান্ত হচ্ছিল। তো এই সৌন্দর্য উপভোগ করার জন্য তোমাদের তো শান্তিনিকেতন যেতেই হবে। জামাটা, ওই জামাটা দেখা একবার। এই প্রিন্টেড টি শার্টগুলো দেখছো, খুবই সুন্দর লাগছিল। আমরা তো কিনেই নেব ভেবেছিলাম, সিলেক্টও করে ফেলেছিলাম, বাট এখানে যিনি বিক্রি করছিলেন তার বিহেভিয়ারটা আমাদের খুব একটা ভালো লাগেনি, যার কারণে আমরা ভেবেছিলাম যে সোনাঝুরি থেকে কিনে নেব, বাট ওখানে আবার প্রাইসটা ঠিকঠাক পাইনি। যাই হোক, অন্যান্য শপিং তো হয়েইছে।
এখানে যে অক্সিডাইজ জুয়েলারিগুলো দেখছো, আমার এগুলো প্রচণ্ড পছন্দের জিনিস, তাই কোনটা ছেড়ে কোনটা নেব একেবারে সিলেক্ট করতে পারছিলাম না। এখান থেকে কটা জিনিস কিনছি তো ওখান থেকে কয়েকটা জিনিস তোমরা দেখতে পাবে। এখানে এত সুন্দর সুন্দর ফটো ফ্রেম, হাতের কাজ, গয়না, সাথে সাথে হচ্ছে তোমার ড্রেসেস এত সুন্দর ছিল। মাত্র 250 টাকায় এই ফটো ফ্রেমগুলো দেখো, মাত্র 250 টাকায় পাওয়া যাচ্ছিল। আর একটু বার্গেনিং করলে 200 টাকার মধ্যেও দিয়ে দিচ্ছিল। তো এরকম ধরনের ব্যাগ, বিভিন্ন ধরনের কাপড়, এছাড়াও এখানে বিভিন্ন ধরনের প্রিন্টেড কুর্তি, ছেলেদের কুর্তা, আর হাতের কাজের যে কাঁথা স্টিচের ড্রেস হয় সেগুলোও পাওয়া যাচ্ছিল। এত কিছু দেখতে দেখতে তো যেতেই ইচ্ছা করছিল না, কিন্তু খিদেও পেয়েছিল প্রচণ্ড। এখানেই প্রায় এইসব করতে করতে 3:45 বেজে গিয়েছিল। তারপর আমরা ফটোশ্যুট করছিলাম। এরপর ভাবলাম আর না, আমরা বেরিয়ে যাই সোনাঝুরির উদ্দেশ্যে। সেখানে একটা রেস্টুরেন্টে আমরা খাওয়া দাওয়া করব, আর ওখানে তো শপিং করতে করতে আরও সন্ধ্যা হয়ে যাবে, তাই আমরা এরপর বেরিয়ে পড়েছিলাম। এই সাইডটাই প্রোগ্রাম হয়, আজকেও বলছে নাকি অনুষ্ঠান আছে। আজ থেকে প্রায় 4-5 বছর আগে আমরা 3 বান্ধবী এই জায়গাটাতেই ফটোশ্যুট করেছিলাম। আর সোনাঝুরি যাওয়ার পথে আজ এই জায়গাটা দেখতে পেয়ে আমরা চিনতে পারি, আর সেই জায়গাটাতে একই রকমভাবেই আমরা ফটোশ্যুট করি। আগের ফটো আর নতুন ফটোটা দেখার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এখন ফটো সেশন চলছে, দেখো তোমরা সবাই ফটো তুলতে ব্যস্ত, যে যার মতো করে ফটো তুলছে। তো আমরা শেষমেশ সোনাঝুরি হাটে পৌঁছে গেছি, আর তখন বাজে 4:30 প্রায়। তো তখন অতটা ভিড় ছিল না, আর আমাদের প্রচণ্ড খিদে পেয়েছিল। তো আমরা ডাইরেক্ট চলে গেলাম রামশ্যামের পাশে একটা রিসর্ট আছে, যেটা হচ্ছে রোশনাই রিসর্ট। তো ওখানেরই রেস্টুরেন্টে আমরা খেয়েছিলাম। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছিল, আর বাকি ইনফরমেশনগুলো আমরা সেকেন্ড পার্টে শেয়ার করব তোমাদের সাথে। আরও অনেক খাওয়া দাওয়া, মজা, আড্ডা সব কিছু রয়েছে এই ভিডিওতে। তো সেটা দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।